তামিমের ব্যাটে রান অবসরের পরও খেললেন দুর্দান্ত ইনিংস, বিদায় নিলেন মাথা উঁচিয়ে। বড় তামিমের 50-র বিপরীতে মলিন হলো তানজিদ তামিমের 50 ইনিংস। সাগরিকায় ব্যাটে বলে রাজত্ব করে বরিশালের লঞ্চ চলছে দুর্দান্ত গতিতে। শাকিব খানের ঢাকাকে হারিয়ে এখন তারা দ্বিতীয় স্থানে। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তামিমের ব্যাটিং ও বরিশালের জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। ঢাকা সিলেট শেষ হয়ে বিপিএল পৌঁছেছে চট্টগ্রামে। সাগরিকায় আজ প্রথম লড়াইটা ছিল বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের মধ্যে। টুর্নামেন্টের প্রথম 6 ম্যাচ হারার পর গত ম্যাচে রেকর্ড গড়ে কামব্যাক করে ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে নিজেদের সবশেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ মুহূর্তের ভুলে জয় বঞ্চিত হয় ফরচুন বরিশালের। তাই দুই দলের কাছে বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এটি। আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে ঢাকা ক্যাপিটালস। আগের দিন ব্যাট হাতে দানবীয় ইনিংস খেলা লিটন কুমার দাস আজ শুরুটা ধীর গতিতে করেন, তবে সময় যত গড়ায় ততই হাত খুলতে থাকেন তিনি। কিন্তু ইনিংসের পঞ্চম ওভারে রিপন মন্ডলের অফ কাটারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন এই ব্যাটার। ফেরত যান 17 বলে 13 রান করে। নিজের প্রথম ম্যাচে অর্ধশতক করলেও আজ অবশ্য রানের খাতা খুলতে পারেননি মুনিম শাহরিয়ার। ফাহিম আশরাফের শর্ট লেংথের ডেলিভারি বড় শট খেলতে গিয়ে থার্ড ম্যান অঞ্চলে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দেন তিনি। অনেকটা দৌড়ে এসে বল তালুবন্দি করেন মাহমুদুল্লাহ। এদিন অবশ্য বরিশালের সবচেয়ে পজিটিভ দিক ছিল তাদের সিনিয়র ক্রিকেটারদের ভূমিকা। কাগজে কলমে তামিম ইকবাল ক্যাপ্টেন হলেও ফিল্ডিং সেটআপ থেকে শুরু করে বোলিং চেঞ্জে মুশফিক রিয়াদ জুটিও সক্রিয় ভূমিকা রাখে। এমনকি অষ্টম ওভারে বল করতে এসে একটি উইকেটও নেন রিয়াদ। জিন কোটজেকে বিদায় করেন 8 রানে। বাকিদের আসা যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন তানজিদ তামিম। আগের ম্যাচে সেঞ্চুরি করার পর আজ খেলেন 44 বলে 62 রানের ইনিংস, যার মাধ্যমে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকার শীর্ষে উঠে পড়লেন এই ব্যাটার। তবে ব্যাট হাতে প্রমাণ করতে ব্যর্থ সাব্বির এক ছক্কার সাহায্যে 10 রান করে ফিরেন প্যাভিলিয়নে। শেষ দিকে ফরমানুল্লাহ 16 বলে 22 রানের উপর ভর করে 139 রানে পুঁজি পায় ঢাকা ক্যাপিটালস। জবাব দিতে নেমে শুরুটা মন মতো হয়নি বরিশালের। আগের ম্যাচে 41 রান করলেও আজ ফেরত যান মাত্র 3 রান করে। আবু জায়েদ চৌধুরী রাহির বলে সামনে বড় শট খেলতে গিয়ে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ দেন এই ব্যাটার। এদিকে বিপিএল এ এবারের আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই সামর্থ্যের প্রমাণ দেন ডেভিড মালান। তামিম ইকবালকে সাথে নিয়ে বেশ দেখে শুনে এগিয়ে নিয়ে যেতে থাকেন ফরচুন বরিশালের স্কোর কার্ড। এদিন টি-20 ক্যারিয়ারের 53তম অর্ধশতক তুলে নেন তামিম ইকবাল। এরপর আগ্রাসী রূপ ধারণ করেন বরিশাল কাপ্তান। ঢাকার বোলারদের তুলুদুনো করে থামেন 48 বলে 61 রানের ইনিংস খেলে। অন্যদিকে 41 বলে 49 রান করে ফরচুন বরিশালের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ডেভিড মালান। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেল ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে 8 ম্যাচের মধ্যে 7 হারে টুর্নামেন্ট থেকে এক প্রকার ছিটকে গেল ঢাকা ক্যাপিটালস। টুর্নামেন্টের প্রথম 6 ম্যাচ হারার পর গত ম্যাচে রেকর্ড গড়ে কামব্যাক করে ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে নিজেদের সবশেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ মুহূর্তের ভুলে জয় বঞ্চিত হয় ফরচুন বরিশালের।